কিয়ামতের দিন এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে, বিসওয়াদি কাহাওয়াসিলিল হামামি, তারা তাদের সাদা চুল সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। অনেক মহিলা পুরুষ আপনার আমার এলাকায় আছে না নাই, যারা তাদের সাদা চুল সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করে? আছে, আপনাদের এলাকায় আছে? যে ভলান্টিয়ার ভাইরা একটু আশেপাশে দেখবেন, কতগুলো লোক বিড়ি সিগারেট খাচ্ছে কিনা ধরে ফেলুন, ধরে পারলে ওমরের মতন 80টা ব্যাট মেরে দেন, সওয়াব হবে। দেখেন কেউ আছে কিনা আশেপাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হবে, তারা তাদের সাদা চুল এবং সাদা দাড়িগুলোকে কি রং দ্বারা পরিবর্তন করবে? কালো রং দ্বারা। এরা জান্নাতি না জাহান্নামী? দেখবেন কিছু বাটখারা সাইজের নেতা, লম্বা নেতা, চোক্কা নেতা, পাতি নেতা, জাতি নেতা, খাটো নেতা, অনেক রকম নেতারা মুছের মধ্যে সুপার বেসমল 33 ক্রিস কালা জুতার কালি দিয়ে সুন্দর করে মুছটাকে রিফাইন করে, কে আছে না নাই? আবার অনেক মহিলারা চুলগুলাকে সুপার বেসমল 33 ক্রিস কালা দিয়ে চুলগুলাকে কালো করছে, আছে না নাই? তবে এই কাজটা কিয়ামতের কি রাসূল কিন্তু শেষ করেন নাই। যারা চুল দাড়িতে কলম লেগে লাগিয়েছেন তাদের জন্য শেষ হাদিয়াটুকু আমি দিয়ে দিচ্ছি, শুনতে চান? আল্লাহর নবী তারপর ফিনিশিং দিয়েছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, তারা জান্নাতে যাবে না। আর জান্নাতের ঘ্রাণও কি? রাসূল বলেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযাবুন, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জালের মতন মিথ্যাবাদী বের হবে। এটা ডিফারেন্ট হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে নিঃসন্দেহে বিসওয়াদি কাহাওয়াসিলিল হামামি, তারা তাদের সাদা চুল এবং দাড়িগুলোকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না। এবার আপনারা বলেন এইরকম আলামত আপনার আমার এলাকায় আছে না নাই? তাহলে কি করতে হবে লোকগুলাকে? এখানে একটা মাসআলা বলে রাখি, যারা এখানে সাদা দাড়ি রাখছেন, আসলে সাদা দাড়ি হলো লোক, এটা হলো মুস্তাহাবের খেলাফ। কিসের খেলাফ? সাদা দাড়ি রাখা জায়েজ, তবে পরিপূর্ণ উত্তম হয় না এই কাজটা। পরিপূর্ণ উত্তম কি? মুওয়াত্তা মালিকের 571 নম্বর হাদিস, ওয়াখাদাবা আবি বকর হিন্না ওয়াখাদাবা উমর হিন্না, ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আন দাড়ির মধ্যে তারা মেহেদি ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? আর যাদের সাদা চুল এবং অল্প বয়সে সাদা চুল, অল্প কালো আছে আবার অল্প সাদা আছে, তাদের জন্য আবার ব্যবহার করতে হবে হিন্না আর কাতাম। হিন্না আর কি? হিন্না আর কাতাম নামের একটা জিনিস, যেটা দিলে সরাসরি কালো হয় না, আবার একেবারে লাল হয় না, কালচে কালচে লালচে লালচে একটা ভাব থাকে। এটা হলো যাদের অল্প চুল দাড়ি, কিছু পাকা আছে কিছু কি সাদা আছে, তারা হিন্না লাগাবে আর কি লাগাবে? কাতাম লাগাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এই মাসআলা দিয়ে পুরো বক্তব্য দেওয়া শেষ করা যায়। আমার লক্ষ্য উদ্দেশ্য হলো কিয়ামতের 114টির যতগুলো আলামত বেশি খুলি আমরা বলতে পারবো। তাহলে এই আলামত থেকে আমরা শিখলাম অধিকাংশ নারী আর পুরুষের দাড়িগুলোকে কি রং ধারণ করবে তারা? তাহলে আপনার বউ যদি এই কাজটা করে, জান্নাতি না জাহান্নামী? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই আলামত আছে না নাই? জি, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি, এবার 2 নাম্বার আলামত উল্লেখ করব, শুনবেন কিনা? জি, আর ধৈর্য আছে শোনার মতো? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আলামতটি উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, মুসান্নাফে ইবনে আবি শায়বাতে, মুসনাদ আবু ইয়ালাতে, মিশকাতুল মাসাবি, বাব কিতাবুল ইলমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাম্বার 4075 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বে এমন কিছু শর্ত হলো আইয়ারফাউল ইলম, আল্লাহ কোরআন হাদিসের জ্ঞানগুলোকে উঠিয়ে নেবেন। আল্লাহ কোরআন হাদিসের কি উঠিয়ে নেবেন? জ্ঞান উঠিয়ে নেবেন। আল্লাহ কোরআন হাদিসের কি উঠিয়ে নেবেন? জ্ঞান উঠিয়ে নেবেন। জ্ঞান উঠিয়ে নেওয়ার 2টা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসগণ। 1 নাম্বার হলো যারা বিজ্ঞ আলেম তাদের মৃত্যু হবে। আলবানী মারা গেছেন,
আরেকটা আলবানি তৈরি হয় নাই। ইবনে উসাইমিন মারা গিয়েছেন, আরেকটা ইবনে উসাইমিন তৈরি হয় নাই। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি মারা গেছেন, আরেকটা আব্দুল্লাহ আল কাফি তৈরি হয় নাই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মারা গেছেন, আরেকটা ইবনে তাইমিয়া মারা যায় নাই, এইজন্য আর জন্ম হয় নাই। এইজন্য রাসূল বলেছেন যে কাবদুল উলামা, হক্কানি আলেমদেরকে আল্লাহ মালাকুল মাউতের মাধ্যমে মৃত্যুবরণ করে তাদের কিয়ামত ঘটাবেন। আর আরেকটি এর সাথে অর্থ হলো অথবা হক্কানি আলেমদের মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। এই তো 15টা বছর হক্কানি আলেমদের মুখে তালা মারা ছিল, তারা সংবিধান নিয়ে কথা বলতে পারতো না, তারা রাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে পারতো না, তারা কোরআন হাদিসের মাহফিল গুলো পর্যন্ত করতে পারতো না। এগুলোর মধ্যে 144 লাগানো হয়েছিল, ঠিক না? ঠিক। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। 2 নাম্বার ব্যাখ্যা করেছেন উলামা একরাম, ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির। আর কিয়ামতের পূর্বে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হক্কানি আলেমদের যখন মৃত্যু হবে, মূর্খ ব্যক্তিরা সমাজের মধ্যে তারা ফতোয়া প্রসব করবে। ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, জনগণ মূর্খদের কাছ থেকে ইলম নেবে। কাদের কাছ থেকে ইলম নেবে? মূর্খদের কাছ থেকে। কোরআনের আয়াত নাই, হাদিস নাই, কিচ্ছা কাহিনী করে বক্তব্য করে। ইঞ্চি ইঞ্চি বক্তা, কারো ইঞ্চি 17, কারো ইঞ্চি 18, কেউ আবার মহিলা থেকে পুরুষ হয়ে যায়। আর চিড়াখানার প্রাণীর মতন এলাকার মানুষগুলো ওইটা দেখার জন্য আবার ভিড় জমায়। এইরকম নাজায়েজ কাম আপনার আমার এলাকায় আছে না নাই? কোরআন নাই, হাদিস নাই, মাদারের কিচ্ছা কাহিনী, কোরআন নাই, হাদিস নাই, ওর পীর বাবার কিচ্ছা কাহিনী বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের 100 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون يكذبون في آخر الزمان دجالون وكذبون। কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হবে, তারা মানুষের সামনে এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা হাদিসের নামে মিথ্যা হাদিস শোনাবে, যা তারা তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে এই রকম বক্তাদের কানা হবে, তারা জাল হাদিসের বয়ান সমাজের মধ্যে করবে। এই রকম 2-1টা উদাহরণ আমার বাংলাদেশের বুকে আছে না নাই? শুধু তাই নয়, আরেকটু খুলে বলি, যাতে আপনার রক্ত মাংস আপনার কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু বক্তাও বের হয়ে যাবে, লিয়ুদহিকা বিহিল কওমান, তারা মানুষকে কাঁদাবার জন্য, মানুষকে হাসাবার জন্য বক্তব্য করবে। রাসূল বলেছেন, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, যারা মানুষকে হাসাবার উদ্দেশ্যে কিংবা কাঁদাবার উদ্দেশ্যে বক্তব্য করবে। আমি আজকে বক্তব্য দেব কিংবা কোন হুজুর যদি বক্তব্য দেন, তার উদ্দেশ্য হবে মানুষের ভুলগুলো সংশোধন করে দেওয়া, মানুষের বিদআতগুলোকে রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে দূরীভূত করে দেওয়া, ঠিক না? ঠিক। কিন্তু সমাজে চলছে কাম, পুরা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, আমি যখন কথা বলা যাবে না, আমি যখন মিরাজের রাত্রিতে গেলাম, মিশকাতের হাদিস 4090 নাম্বার, উসরিয়া লাইলাতান, রাতের বেলা পরিভ্রমণ করলাম, তলাতু ফিন নারি, জাহান্নামের মধ্যে উঠি বললাম, আমি দেখলাম কিছু লোকের জিহ্বাকে তুখরিদ শিফাহুম মাকারিদু মিনান নার, তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। আমি বললাম, কে জিবরিল? মান হাউলাই কে জিবরিল? এই ব্যক্তিগুলো কারা যাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে? তখন জিবরিল বললেন, এরা হলো আপনার উম্মতের বক্তা সমাজ। তারা বক্তব্য দিয়ে বেরিয়েছে ঠিক, কিন্তু কুরআনও বলে নাই, হাদিসও বলে নাই। অমুকের কিচ্ছা তমুকের কিচ্ছা, রাজনীতিক ওয়াজ করে শুধু রাজনীতিক মঞ্চ তৈরি করে ফেলা, ঠিক না? ঠিক জোরে বলেন। হ্যাঁ, আমি রাজনীতি করব যেটা খেলাফতের রাজনীতি। হ্যাঁ, আমি রাজনীতি করব যেটা আল্লাহর কালামের মধ্যে জিহাদের কথা আছে। হ্যাঁ, আমি রাজনীতি করব যে কালামের মধ্যে কাতাল ফি সাবিলিল্লাহ, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে। তোদের মতো মানব রচিত আইন রাজনীতির কথা বলবো না, ঠিক না? ঠিক জোরে বলেন। সেটা বলতে হবে কোরআন দিয়ে আর কি হাদিস দিয়ে। আল্লাহ বলবো তৌফিক দান করুন। তাহলে এবার বোঝা যাচ্ছে কিয়ামতের 2 নাম্বার ছোট আলামত থেকে বুঝলাম অনেক সংখ্যক মিথ্যাবাদী বের হয়ে যাবে, ঠিক না? ঠিক। কুরআন নাই, হাদিস নাই, কিন্তু গজল, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আশমির আল্লাহ,
জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, তাই আমি হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা কারো নাম উল্লেখ করব না, আমরা কারো কি উল্লেখ করব না, তবে কেউ খেপে গেলে সে তাদের দলের অন্তর্ভুক্ত। আমরা কারো নাম উল্লেখ করব না। আকিল মান বাঞ্জ ইশারায়ে কাফিয়া। জ্ঞানীদের জন্য কি দরকার? ইশারা দরকার। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন।